بمثله ولو كان بعضهم لبعض ظهيرا আল্লাহু আকবার। এক একটা আয়াত এরকম যে রাতের পর রাত ঘুম হারাম হয়ে যায়। এটা মুহাম্মদের কালাম নয়, মুহাম্মদ তো বর্ণমালাও জানে না, এই কোরআন কিভাবে হাজির করলো? এটা আল্লাহ ছাড়া আর কারো কালাম হতে পারে না, ঠিক কিনা? মুহাম্মদের নবুয়তের দলিল কোরআন শরীফ, এটা সুবহানাল্লাহ। এটা মুহাম্মদের বানাতে পারবে না সাল্লাল্লাহু। পৃথিবীর এমন কোন মানব কারো কাছে জানা নাই যার সমগ্র জীবনের সবকিছু রেকর্ড আছে। আদমের নাই, ইব্রাহিমের নাই, ঈসার নাই, ইব্রাহিমের নাই এক পৃষ্ঠা মানব বিশুদ্ধ সনদে বর্ণনা করা যায়। কোন পয়গম্বরের জীবনের একটা কথা পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না। দলিলে উঠে আসতে পারে, ইতিহাসের মানদণ্ডে উত্তরে যেতে পারে, কোন পয়গম্বরের তিনটা কথা খুঁজে পাবে না। বাইবেলে নাই, ইনজিলে নাই, তৌরাতে নাই, জবুরে নাই, কোথাও পাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের, বিশেষ করে নবুয়তের হায়াত থেকে একটা বর্ণ আল্লাহর পয়গম্বরের শেষ দিন পর্যন্ত যত কথা বলেছেন সমস্ত কথার রেকর্ড রয়েছে। একটা শব্দ হারিয়ে যায় নাই, একটা শব্দ। সুবহানাল্লাহ কও। কিসের দলিল? কোন মানব আকাশে নাই, জমিনে নাই, আজ পর্যন্ত কোন মানব জন্ম হয় নাই যার সমস্ত জিন্দেগির রেকর্ড করা হয়েছে। আল্লাহ কয় মুহাম্মদকে আমি কোরআন শরীফের ভিতরে রেকর্ড করে রেখেছি। এগুলো এক একটাই হাজার হাজার ঘন্টা আলোচনা করার বিষয়, হাজার হাজার। আমি শুধু এক সেন্টেন্সে বলে দিলাম। তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার প্রতিটি শব্দ মানব জাতির জন্য দলিল। কল রাসূলুল্লাহ, দলিল না দলিল নয়, যা বলবে সব দলিল। রাসূলুল্লাহ এই বলছেন কল রাসূলুল্লাহ, কল রাসূলুল্লাহ, লক্ষ লক্ষ বার হাদিসে আছে। যতটা কল রাসূলুল্লাহ সব শব্দই সমস্ত উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত দলিল। আল্লাহু আকবার কও। ঈসা আলাইহিস সালামের দুইটা কথা খুঁজে পাওয়া যাচ্ছে না, ইব্রাহিম আলাইহিস সালামের তিনটা হাদিস তুমি খুঁজে পাবে না। রাসূলুল্লাহর কথাগুলোকে বিচার করার জন্য আসমাউর রিজাল কথা দ্বারা বর্ণনা করেছে আল্লাহর পয়গম্বরের, তারা সঠিক কথা বলতো না মিথ্যা কথা বলতো, এই জন্য 1 লক্ষ মানুষের জীবন যাচাই করা হয়েছে। সুবহানাল্লাহ বলতেছো না? এগুলা তোমরা বুঝতেছো না যে আমি বুঝতেছি। আমার কাছে আর কোনো কারণ নাই, এগুলো হলো যে কামিল ক্লাসের লেখাপড়া, আমি কিছু করার নাই। আমি তাদেরকে বলিও, আমাকে নিয়েও না এখানে। একেবারে সাধারণ লোকদের কাছে কথা বলতে পারতেছি না বলে আমি দুঃখিত, দুঃখিত। আমি কথা কি বোঝা যায়? যে বোঝা যায়। জীবনের প্রথম দিকে রাসূলুল্লাহর জীবনে শুধুমাত্র নবুয়ত নয়, ইতিহাসিকেরা বলছে রাসূলুল্লাহর প্রথম শব্দ কি ছিল? একেবারে প্রথম মায়ের বুকে বাবা মা মা করে নাই। রাসূলুল্লাহ কি কথা বলে আওয়াজ দিয়েছে হাদিসে রেকর্ড আছে। ইবনে ইসহাক বর্ণনা করেছেন, সিরাতকারেরা বলেছেন আল্লাহু আকবার কবীরা। সুবহানাল্লাহ বলবে না? এটা কি? এটা তো নবী, তুমি বুঝুন না? আল্লাহু আকবার কবীরা। রাসূলুল্লাহর প্রথম আওয়াজ ছিল আল্লাহু আকবার কবীরা। সুবহানাল্লাহ কও। রাসূলুল্লাহর শেষ কথা কি ছিল? সবগুলো তো আছেই, শুধু প্রথম আর শেষটা বলছে। الصلاة الصلاة وما ملكت أيمانكم الصلاة الصلاة وما ملكت أيمانكم। আয়েশা বলছেন যে কথা এত অস্পষ্ট ছিল, এত আস্তে আস্তে বলতেছিলেন, আমি ছাড়া দুনিয়ার কোন মানবের কান শুনে নাই। প্রথম কথা কি বললেন? জীবনের শেষ কথা বললেন, বিশুদ্ধ সনদে বর্ণিত আছে। আল্লাহু আকবার। একটা মানব দুনিয়ায় নাই, আকাশে নাই, পৃথিবীতে নাই, পৃথিবীর বাইরেও কোথাও নাই যার সমগ্র জীবনের প্রতিটি শব্দ রেকর্ড করা আছে। দলিল দলিল দলিল। আল্লাহু আকবার।
কি করবে? ক্বাল রাসূলুল্লাহ, হাজির করো দলিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা এইভাবে, এটা এইভাবে, এটা এইভাবে। দলিল কিনা বলো? কোন কোন জাতের দলিল বানাইছো? কোন হুজুরের দলিল বানাইছো? মুরব্বী কই যে কোন মুরব্বী কি দলিল? সবাই বলো। সব মুরব্বীর বড় মুরব্বী মুহাম্মদুর রাসূলুল্লাহ। হুজুরের একটা দলিল নেই। কোন দেশের দলিলের দলিল বানাইছ তুই? আল্লাহ কয় মুহাম্মদ তোমাদের জন্য দলিল। কি করে বসবে, কি করে খাবে, কি করে চলবে, কি করে যুদ্ধ করবে, কি করে রাষ্ট্র চালাবে, দলিল আছে না নাই? কার কাছে দলিল? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। স্ত্রীর সাথে কি আচরণ, নাতিদেরকে কিভাবে আদর করে, ঠিক কিনা বলো? প্রতিবেশীর সাথে কি আচরণ করে, গোলামের সাথে কি আচরণ করে, আচরণের ক্ষেত্রে সমগ্র মানবতার জন্য মুহাম্মদ দলিল। হুজুরের গোলাম আনাস বলছে 10 বছর পর্যন্ত রাসূলুল্লাহর পরিবারের আমি গোলাম। খাদামতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন। কয় বছর? ফামা ক্বালা লি উফ ওয়ালা লিমা সানাতা ওয়ালা আন লা সানাতা। 10 বছর হায়াতের ভিতরে রাসূলুল্লাহ কোনদিন, আনাস বলছে, চোখ বড় করে কথা বলে নাই। এটা কি দলিল না দলিল নয়? তুমি তোমার গোলামের সাথে কি আচরণ করো? মা যরাবা খাদিমান আও ইমরা। আয়েশা বলছে রাসূলুল্লাহ নারীদের গায়ের উপরে হাত তোলে নাই, রাসূলুল্লাহ গোলামদের গায়ের উপরে হাত তোলে নাই। সুবহানাল্লাহ। প্রত্যেকদিন বেটা খালি বফিডোস দামিস বফিড হয়ে এখানে যদি থাকো তুমি উড়ি যাও, তোমার ওয়াজের দরকার নেই, তুমি বফিড হয়ে যাই। আজিয়ে তুমি কি আর বফিডাবিডি চলবো? খবরদার। আল্লাহ তুই সাক্ষী থাক, বফির আজকে হেদায়েত দিবে। মা যরাবা খাদিমান ওয়ালা ইমরাতান। ক্বাল রাসূলুল্লাহ। মা আয়েশা বলছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা হায়াতের ভিতরে স্ত্রীদের গায়ে হাত তোলে নাই, গোটা হায়াতের ভিতরে গোলামের গায়ের উপরে হাত তোলে নাই। দলিল না দলিল নয়? তুমি কোন দেশের ভদ্রলোক? হয়ে তিনি এমপি, কাজের বুয়ারে আগুন দিয়ে পুড়িয়ে তারপরে শরীরে দাগ দে। এ কি মানুষ না অমানুষ? ও মানুষের বাচ্চা। রাসূলুল্লাহর জিন্দেগি কি? তুমি দলিল খুঁজতেছো। আমি এরপরে বলছাই প্রত্যেকটা কথা দলিল। কথা বলছে এটাও দলিল, কথা বলে নাই যে সেটাও দলিল, ঠিক কিনা? আজীব কথা এগুলো। কথা বলে নাই এটাও দলিল, আঙ্গুল তুলেছে এটাও দলিল। খুতবা দেওয়ার সময় রাসূলুল্লাহ কি অবস্থা খুতবা দিতেন? রাসূলুল্লাহর হাত লাঠি পর্যন্ত মুসল্লিদের দিকে উঠাইত, চোখ ঠিকরে যাবে। কথা এত বলিষ্ঠতার সাথে বলতো। তুমি কথা বলো, কথা বলো না মায়ে ফোলার গান গাও। তুমি তোমার কিসের খুতবা এগুলো, ঠিক কিনা বলো? রাসূলুল্লাহ লাঠি হাতে খুতবা দিয়েছেন, হযরত ওমর তরবারি হাতে খুতবা দিয়েছে, ইরানের আয়াতুল্লাহ মুনতাযিরি 147 হাতে খুতবা দিতেছে। কথা বোঝা যায় নাকি? জীবনের প্রতিটি ক্ষেত্রের জন্য, ইবাদতের প্রত্যেকটা ক্ষেত্রে কার তরিকা দলিল? আর সবাই বলো, কার তরিকা দলিল? মুসার তরিকা চলবে? ঈসার তরিকা চলবে? কোন নবীর তরিকা আর চলবে? কার তরিকা চলবে? তরিকায়ে মুহাম্মদী। কার তরিকা? আবার মুহাম্মদিয়া হিসাব একটা আছে, ওই মুহাম্মদিয়া তরিকা ন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক কিনা বলেন? তুমি কোত্থেকে বাইর করেছো কাদেরিয়া তরিকা? তুমি কোত্থেকে বাইর করেছো মুসাবিয়া তরিকা? তুমি কোত্থেকে বাইর করেছো মাঝবান্ডারির তরিকা? ঠিক কিনা বলো? এই তরিকার জন্ম দেওয়া জায়েজ নাই। মুসার তরিকা চলবে না, ঈসা আলাইহিস সালামের তরিকা চলবে না, কোন আল্লাহর কোন গোলামের তরিকা চলবে না। একমাত্র তরিকা তরিকায়ে মুহাম্মদী। বড় বড় বুজুর্গরা ভুল করেছে, আমি বলবো না, কি বলছে আমি জানি না। খাতায় বুজুর্গ গ্রেপ্তান খাতাস্ত। লোকেরা কয় বুজুর্গদের ভুল নাকি, ভুল ধরাও ভুল। আর না, তরজমা এটা নয়, বুজুর্গদের ভুল হাজার হাজার মানুষের ভুলের দিকে গ্রেপ্তার করে, ঠিক কিনা বলো? বুজুর্গদের
ভুলটাই হাজার হাজার মানুষের গোমরা করে দেবে। ইমাম আবু হানিফা বলেন, একটা বালকের কথা আমার হৃদয়ে মনে আছে। বালকটি যাচ্ছিল পিচ্ছিল কর্দমাক্ত পথের উপরে, হাতে দুধ। আমি বললাম, এই বালক, নখ চিপে চিপে হাঁটো, আসার খাবে। বালক আমাকে বললেন, আমি আসার খালে দুধ পড়বে, আপনি আসার খালে একটা জাতি আসার খাবে। আল্লাহু আকবার বলবে না তোমরা? ইমাম আজম বলেন, তার কথা আমার কলিজা গেঁথে গেছে। কথা বোঝা যায়? নামাজ পড়ো কার তরিকায়? তো জিকির করিবা কার তরিকায়? জিকির করার সময় আরেক তরিকায় ইয়েগা। এই আজকে বুঝে নাও, হুজুরকে জিজ্ঞাসা করিও, যে হোক না কেন, আমাদেরকে আল্লাহ রসুলের তরিকায় জিকির আজকার করাতে হবে। যার তরিকায় নামাজ চলে, যেই তরিকায় রোজা চলে, যেই তরিকায় হজ চলবে, সেই তরিকায় জিকির চলবে। ঠিক কিনা বলো? এখানে মুসাবিয়া চলবে না, মাজবান্নারি চলবে না, মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা চলবে। ঠিক কিনা বলো? আমি তো একটা উদাহরণ দিলাম, জিকির পর্যন্ত করতে গিয়ে কুফরি করতেছ, তুমি জানো না। তার তরিকা জিকির করো। মুহাম্মদুর রাসূলুল্লাহ এই জাতের জিকির শিখায় নাই। তিনি বলছেন জিকির এতটুকু বলতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আর যাচ্ছি না, দলিলকে মুহাম্মাদুর। হে ওমর, তার কিতাব পড়ো আমার সামনে। হাযিহি বিনুসকাতিম মিন তাওরাত। ইয়া রাসূলুল্লাহ, এটা তাওরাতের একটা পৃষ্ঠা পাইছিলাম। হুজুর কো তাওরাতের পৃষ্ঠা কেন খুললি আমার সামনে? আল্লাহ তাওরাতের মঞ্চক করে দিয়েছে। ঠিক কিনা বলো? এই কিতাব নিয়ে কেন আসছো এখানে? ফাসাকাতা ফাজালা ইয়াকরাহু ওয়া ওয়াজহু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকায়্যার। ভালো করে হাদিস শুনেন। রাসূলুল্লাহর চেহারা রক্তিম বর্ণ ধারণ করলো। হুজুর চুপ হয়ে গেলেন। আবু বকর রাসূলুল্লাহর ব্যারোমিটার। হুজুর মনে কষ্ট পেলে আবু বকর আগে বুঝে। সাকালাতকা উম্মুকা ইয়া ওমর। আবু বকর কয়, হে ওমর, তোর মা তোর জন্ম দিছিল কেন? শক্ত কথা বলছে। রাসূলুল্লাহর হৃদয়ে আঘাত দিচ্ছ কেন? মা তারা মা বিওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহর চেহারার দিকে তাকাও ওমর। فنظر عمر إلى وجه رسول الله صلى الله تعالى عليه وسلم قال أعوذ بالله من غضب الله وغضب رسول الله। হুজুরের রাগ দেখে ওমর তওরাতের নিক্ষেপ করে ফেলে দিল আর বলছে, ও আল্লাহ তাআলা, তোর গজব থেকে, রাসূলুল্লাহর বদদুয়া থেকে বাঁচা। নতুন করে ঈমান আনে আবার। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর রাগ ঠান্ডা হলো। এরপর রাসূলুল্লাহ বললেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি। হে ওমর, ওই আল্লাহর কসম খেয়ে বলছি যে আল্লাহর হাতে মুহাম্মদের জীবন আছে সাল্লাল্লাহু। লাউ বাদা লাকুম মূসা ফাত্তাবা'তুমূহু ওয়া তারাকতুমুনি লাদালালতুম আন সাওয়াইস সাবিল ওয়া লাউ কানা হাইয়্যা ওয়া আদরাকা নবুওয়াতি লাত্তাবা'নি। আল্লাহু আকবার কও। হে ওমর, আল্লাহর কসম খেয়ে বলছি, তৌরাতের পয়গম্বর মুসা আলাইহিস সালাম আমার থাকা অবস্থায় আমার নবুয়তের ভিতরে যদি মুসা আলাইহিস সালাম কবর থেকে চলে আসে, তোমরা যদি তাকে অনুসরণ করো, ইত্তেবা করো, তার তরিকা অনুসরণ করো, গোমরাহ হয়ে যাবে, গোমরাহ হয়ে যাবে। আল্লাহু আকবার। কারণ মুসার পয়গম্বরী কি আছে? মুসার কিতাব কি আছে? মনসুখ মনসুখ মনসুখ, রহিত রহিত রহিত। মুসা আলাইহিস সালামের তরিকা চলতেছে না, তার কিতাব চলতেছে না, এগুলো আল্লাহ নাযিল করা কিতাব। রাসূলুল্লাহর আগমনের পরে আর কোন কিতাব চলবে না, আর কোন ব্যক্তির ইত্তেবা জায়েজ নাই নাই নাই। ঠিক কিনা বলো? তুমি কোন জিকিরের হালকা বসাও? আমি তোমার বিবেকের জিজ্ঞাসা করতে চাই। আমার মতো একদম ক্ষুদ্র মানুষ বলতে চাই, আল্লাহর ওয়াস্তে মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকায় জিকির করো। ঠিক কিনা? তুমি এই কথা কেন বলছো না? যার তরিকায় নামাজ, যার তরিকায় হজ, সমস্ত বন্দেগী আর ইবাদতের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর কোন বিকল্প দলিল নাই।
ঠিক কিনা বলো? আল্লাহ তার ওয়াহাদানিয়তের ক্ষেত্রে লা শরীক, মুহাম্মদ তরিকার ক্ষেত্রে লা শরীক। সুবহানাল্লাহ কও। আমি কথা শেষ করে দিতে চাই, কোন কিছু করার জন্য আল্লাহর পয়গম্বরের দলিল হাজির করো। হুজুর করেছে কিনা, সমর্থন দিয়েছে কিনা, ঠিক কিনা বলো? সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহকে যা করেছেন সেটাও দলিল। সুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন, আমার তরিকা গ্রহণ করো। আমার সাহাবীদের যা কিছু করেছে সেটাও আমার সুন্নাহ, ঠিক কিনা? তুমি এখন বাইর করেছো একটা, তুমি একটা বাইর করো, তুমি একটা বাইর করো তরিকা, ঠিক কিনা বলো? তোরা তরিকার জন্মদানকারী কে? যেখানে মুসার তরিকা চলবে না, কার তরিকা চলবে? সবাই বলো, কার তরিকা চলবে? আমি আর কথা বলবো না। ইয়া আইয়ুহান নাস কাদ জাআকুম বুরহান, এই দলিল কার থেকে এসেছে? মির রাব্বিকুম। কার থেকে? কার থেকে এসেছে? জীবনে একটা কথা বলে নাই। আল্লাহর কোরআন বলছে মুহাম্মদ যা বলছে আল্লাহ থেকে বলছে। তোমরা দেখছো মুহাম্মদ কথা বলছে, কোরআন বলছে মুহাম্মদের জিহ্বা দিয়ে আল্লাহ কথা বলতেছে। আরো জোরে কও আল্লাহু আকবার। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তোমরা দেখছো মুহাম্মদ কথা বলছে, আমি আল্লাহ বলছি, মুহাম্মদের জিহ্বা দিয়ে আল্লাহ কথা বলতেছে। সব হাদিসের ক্বালা রাসূলুল্লাহ হচ্ছে আল্লাহ তাআলা থেকে ওহী। ওহী দুই প্রকার, ওহী মাতলু, গায়রে মাতলু। तमाम হাদিস ওহী। আমি ভাইদেরকে বলতে চাই, সংসার চালাও, পরিবার চালাও, আল্লাহর পয়গম্বরের তরিকা ব্যতিরেকে আর কোন তরিকা জায়েজ নাই, ঠিক কিনা বলো? শুধুমাত্র এই ক্ষেত্রে নয়, দেশ পরিচালনা করার ক্ষেত্রে আমেরিকা তোমাদের জন্য তরিকা দিতে পারবে না, আমাদের জন্য খোলাফায়ে রাশিদ তরিকা দিয়েছে, ঠিক কিনা বলো? আমাদের জন্য যুদ্ধের সেনাপতি মুহাম্মদুর রাসূলুল্লাহ 23টা যুদ্ধে সেনাপতিত্ব করেছে, 83টা যুদ্ধে রাসূলুল্লাহ সৈন্য পাঠিয়েছে। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন মানব জাতির ইতিহাস নাই, কোন নবীর ইতিহাস নাই। রাসূলুল্লাহ বলছে আনা নবিয়ুল মালাহিম, আমি লড়াই করার পয়গম্বর। সুবহানাল্লাহ। আসো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার ভিতরে আল্লাহর দ্বীন কায়েম আছে না নাই? তো তুমি কোন তরিকায় আছো? ডুল্লুনির তরিকা। কি যে চোখ বন্ধ করে কি করে? চোখ বন্ধ করার কোনো কাম নাই। ফাতাবিরু ইয়া উলিল আবসার, চোখ খুলে দেখ মুসলিম জাতির উপরে কারবালা চলছে। ঠিক না? চোখ বন্ধ করে কিসের জিকির করো? কলিজার ভিতরে আগুন জ্বলছে, ঠিক কিনা বলো? মুসলিম দুনিয়ার উপরে কি চলছে? 88 সাল থেকে আজ পর্যন্ত আব্বাস মাদানি বিপ্লবের নায়ক আলজেরিয়ার কারাগারে। 88 সাল থেকে 2014 সাল এখনো পর্যন্ত আলজেরিয়ার কারাগার থেকে আব্বাস মাদানিকে বের করা হলো না। তোর কোনো আফসোস পর্যন্ত নাই, ঠিক কিনা বলেন? মিশরে কি হচ্ছে? জনগণের নির্বাচিত সরকার কারাগারে হাজার হাজার লোকের উপরে ফাঁসির দণ্ড দেওয়া হয়েছে, ঠিক কিনা? শুধু একদিন আজহারের, বিশ্বের শ্রেষ্ঠ ইসলামী ইউনিভার্সিটি আল আজহারের 36 জন প্রফেসর একদিনে শহীদ হয়ে গেছে। তোমার কোনো আফসোস নাই? এই দেশে আল্লাহর দ্বীনের দাঈদেরকে জবাই করা হচ্ছে। তুমি কিসের জিকিরের হালকা করো? আজ পর্যন্ত কোনোদিন আহা বলে আওয়াজ দাও নাই, ঠিক কিনা? তোমার সাথে কোন ইবলিসের সম্পর্ক আছে? এই থামো, এই থামো বলছি। আমি ভাইদেরকে বলতে চাই, উম্মতের এই দুর্দিন চলছে। এই অবস্থায় আমাদের জন্য করণীয় কি? রাসূলুল্লাহর তরিকা কি? রাসূলুল্লাহর কালাম কি বলছে? সে হাদিস বলে শেষ করতে চাই। ইয়া মুআজ, হে মুআজ। মুআজ কি সাধারণ সাহাবী না অসাধারণ সাহাবী? কুরআন শরীফের জবরদস্ত আলেম হযরত মুআজ। রাসূলুল্লাহ বলেন, আমি যদি কোনো ব্যক্তিকে আমির করি, তোমাদের পরামর্শ আমির করব। পরামর্শ করার সময় না থাকলে আব্দুল্লাহ ইবনে মাসউদকে তোমাদের আমির বানাবো। মুআজ ইবনে জবলকে তোমাদের আমির বানাবো। তিনি ইয়ারমুকের যুদ্ধের দক্ষিণ এলাকার কমান্ডার,
তিনি হাফেজে কোরআন, তিনি ইয়ামনের গভর্নর। বলো, এতগুলো গুণাবলী তার ভিতরে ছিল। বিদায় দেওয়ার সময় ইয়ামনে রাসূলুল্লাহ বললেন, মুআজ আমাকে মদিনা শরীফে এসে আর পাবে না। ইয়া রাসূলুল্লাহ উটের থেকে নেমে গেল। ইয়া রাসূলুল্লাহ কেঁদে দিলেন, আমি ইয়ামন যাব না, ইয়ামনের গভর্নরশিপের দায়িত্ব আমার থেকে নিয়ে নেন। আপনাকে যদি আর না দেখে থাকি আমি ইয়ামন যাব না। হুজুর বললেন, না, আল্লাহর দ্বীনের জন্য রাসূলুল্লাহর বিচ্ছেদ বরদাস্ত করো। সুবহানাল্লাহ। তাকে বলে দিলেন, তুমি যখন আসবে তখন আমি থাকবো না, তুমি আমার কবরের পাশে দাঁড়াবে। আল্লাহ মুআযের উপর রহম করো। ইয়া মুআয ফালা তুফারিকিল কিতাব। একটা সময় আসবে শাসন আল্লাহর কিতাব পৃথক হয়ে যাবে। কিতাব এক জায়গায়, শাসন করে কিতাব ছাড়া, ঠিক কিনা? তোমাদের উপরে এই ধরনের শাসক মুসাল্লাত হবে। সেই দিন যদি তুমি জীবিত থাকো, তুমি কি প্রশাসনের পক্ষে থাকবে না কিতাবের পক্ষে থাকবে? ফালা তুফারিকিল কিতাব, আল্লাহর কিতাবকে বুকের ভিতরে ধরে থাকবে। এমন সমস্ত লোক তোমাদের উপরে দেশ চালাবে, শাসন চালাবে। ফাইন আতা'তুমুহুম ইউদিল্লুকুম, খুব খেয়াল করো। ফাইন আতা'তুমুহুম ইউদিল্লুকুম ওয়া ইন আসাইতুমুহুম কাতালুকুম। যদি তাদের কথা মানো, ঈমান থাকবে না। যদি তাদের বিরোধিতা করো, জান থাকবে না। সেই অবস্থা আসছে না আসবে। হাদিসের লব্ধ শোনো। ফাইন আতা'তুমুহুম ইউদিল্লুকুম ওয়া ইন আসাইতুমুহুম কাতালুকুম। দুটা থাকবে না তোমাদের জন্য। তাদের কথা মতো চললে ঈমান থাকবে না, তাদের বিরোধিতা করলে জান থাকবে না। দেখা মাত্র গুলি করা হবে, ঠিক কিনা বলো? জান থাকবে না। কাইফা নাসনাউ ইয়া রাসূলুল্লাহ। মুআয বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুআয যদি সে সময় জীবিত থাকে তার জন্য কি করণীয় হবে? আমি কি করব তখন যদি আমি বেঁচে থাকি? কি আপনারা যা রাসূলুল্লাহ বলবে তা মানতে রাজি আছেন কিনা? তাহলে হাদিস বলা হবে, না হলে আর বলা হবে না। মানতে কে কে রাজি আছে? আল্লাহ কবুল ফরমা। কাইফা নাসনাউ ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য সে সময় করণীয় কি হবে? কথা মানলে ঈমান থাকবে না, তাদের সাথে থাকলে ঈমান থাকবে না, তাদের বিরোধিতা করলে জান থাকবে না, চাকরি থাকবে না, কিছু থাকবে না, ঠিক কিনা বলো? قال رسول الله صلى الله تعالى عليه وسلم صنع أصحاب عيسى ابن مريم। হে মুআয, যদি সে সময় জীবিত থাকো ঈসা আলাইহিস সালামের সাথী হাওয়ারীদের পথ অনুসরণ করো। কাদের পথ? কাদের পথ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ কামা ক্বালা ঈসা ইবনু মারইয়াম লিল হাওয়ারিয়িন মান আনসারি ইলাল্লাহ ক্বালাল হাওয়ারিয়ুন নাহনু আনসারুল্লাহ। আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালামের সাথীদেরকে হাওয়ারি বলা হয়। তারা কসার দোফাও ছিল, বাইদাবি বলছে সাথী। ঈসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহকে সাহায্য করার জন্য তোমরা কে কে প্রস্তুত আছো? হাওয়ারিরা জবাব দিল, ওয়াকালাল হাওয়ারিয়ুন নাহনু আনসারুল্লাহ। আল্লাহু আকবার। তারা বলল, হে আল্লাহর পয়গম্বর, আল্লাহর দ্বীনকে সাহায্য করার জন্য আমরা খাড়া আছি। আমি জিজ্ঞাসা করতে চাই, তোমরা কি আল্লাহর দ্বীনকে সাহায্য করতে রাজি আছো নাকি? আল্লাহ আমাদের হাত কবুল কর, আমাদেরকে হাওয়ারীদের ভিতরে শামিল করো। সবাই কও আমিন। وقال الحواريون نحن أنصار الله। আমরাও বলি নাহানু আনসারুল্লাহ, আমরা কার সাহায্যকারী? ভাইদেরকে বলতে চাই, ঈসা আলাইহিস সালাম যেমন তার সাথীদেরকে বলছিল তোমরা আল্লাহর দ্বীনের সাহায্যকারী কারা, তার সঙ্গী সাথীরা জবাব দিলেন নাহানু আনসারুল্লাহ, আমরা কি আল্লাহর দ্বীনের আনসার হতে রাজি আছি? ওই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুআয সেই যুগে যদি বেঁচে থাকো ঈসা আলাইহিস সালামের সাথীদের পথ অনুসরণ করো।
নুশিরু বিল মিনশার ওয়া হুমিলু আলাল খুশুব। হাদিসের লব্ধ কি ভয়ঙ্কর! নুশিরু বিল মিনশার ওয়া হুমিলু আলাল খুশুব, তোমাদের মাথার উপরে করাত রাখা হবে এবং তোমাদেরকে শুলেতে ফাঁসির কাস্টে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ১৫০০ বছর আগে উম্মতের অবস্থা বয়ান করতেছে রাসূল পাক। মাথার উপরে করাত রেখে তোমাদেরকে রিমান্ডে নেওয়া হবে আর তোমাদেরকে ফাঁসিতে শুলিতে দেওয়া হবে। কি তোমরা কি রাজি আছো? আল্লাহরে বলে দাও, মাথার উপরে করাত রাখলে ঈমান ছাড়বো না, ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া যাবে, আল্লাহ তোর দিন ছাড়বো না। রাজি আছো নাকি? থামো। নুশিরু বিল মিনশার ওয়া হুমিলু আলাল খুশুব, শেষ শব্দ গুরুত্বপূর্ণ। মাউতুন ফি তাআতিল্লাহ খায়রুম মিনাল হায়াত ফি মাসিয়াতিল্লাহ। ও উম্মতেরা, নাফরমানির সাথে আপোষ করে বেঁচে থাকার চাইতে হকের জন্য জীবন দেওয়া অনেক ভালো। হায় আল্লাহ তাআলা, যারা হকের জন্য জীবন দিল, আব্দুল কাদেরের শাহাদাত কবুল করো। মিশরের কোরআন শরীফের মুফাসসির সৈয়দ কুতুবের রক্ত কবুল করো। আয় আল্লাহ তাআলা, আব্দুল কাদের আওদার রক্ত কবুল করো। আয় আল্লাহ তাআলা, শহীদ আব্দুল মালিকের রক্ত কবুল করো। মাউতুন ফি তাআতিল্লাহ খায়রুম মিনাল হায়াত ফি মাসিয়াতিল্লাহ। কুরআন শরীফের এই বুজুর্গ মুফাসসিরকে যখন ফাঁসির কাস্টে নিয়ে যাওয়া হচ্ছিল, তিনি বললেন, ফাঁসির রজ্জু আমাকে দাও, আমাকে ফাঁসির রজ্জু আমার নিজের হাতে পড়তে দাও। সুবহানাল্লাহ। পৃথিবীকে কি দেখিয়ে দিয়েছে কোরআন শরীফের বিপ্লবীরা! মরণের সিদ্ধান্ত শুনে যারা বেহুশ হয়ে যায়, এরা তো এই জাতের পুরুষ নয়। ঠিক কিনা বলো? সৈয়দ কুতুব আরো বলেছিলেন, সাংবাদিকেরা বলল, এই অবস্থায় আপনি কি করে হাসলেন যখন আপনি ফাঁসির দিকে রওনা হচ্ছেন? তিনি বললেন, তোমরা জানো না এই মৃত্যুর জন্য আমি বছরের পর বছর মিশরের কারাগারে। সুবহানাল্লাহ। তোমরা কি জানো? তোমরা দেখছো আমি মরণের দিকে চলছি, তোমরা জানো না আমি হায়াতের দিকে আগাচ্ছি। কুরআন শরীফ বলছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সৈয়দ কুতুব বলছেন, তোমরা দেখছো আমি মরণের দিকে চলছি, ফাঁসির দিকে, তোমরা জানো না আমি হায়াতের দরিয়ার ভিতরে ঝাঁপ দিচ্ছি। আল্লাহু আকবার। এই জমিন থেকে আল্লাহর গোলাম মোল্লা দেখে বললেন যে তোমরা আমার চোখে কোনো পানি দেখবে না। ঠিক কিনা? আমি আল্লাহর দ্বীনের জন্য ফাঁসির রজ্জু গলায় দিতে আমার কোনো ভয় নাই। আল্লাহ তাআলা তার রক্তকে এই জমিনের বিপ্লবের সঞ্জীবনী দাও। হাজার হাজার বিপ্লবীদেরকে আল্লাহ জীবন দেওয়ার জন্য খাড়া করে দাও। আমি ওই সমস্ত যুবকদেরকে দেখতে চাই, হযরত আনাস বিন নজর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, যিনি রাসূলুল্লাহকে বলছেন, বদরে যেতে পারলাম না, ইয়া রাসূলুল্লাহ, শাহাদাতের ডাক কি আর আসবে না? রাসূলুল্লাহ বললেন, অপেক্ষা করো, অপেক্ষা করো। সুবহানাল্লাহ। উহুদের ডাক আসলো। আনাস বিন নজর রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হচ্ছে আমি যুদ্ধের জমিন থেকে ফিরে আসবো না। 90টা জখমি বুকের ভিতরে নিয়েছে, বুকে না পিঠে? আল্লাহ কোরআন শরীফে বলছে, শত্রুকে পিঠ দেখাতে পারবি না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুমুল্লাযীনা কাফারু যাহাফান ফালা তুওয়াল্লুহুমুল আদবার। আল্লাহু আকবার। ও জীবনলে খতম করে দে, কবছর ওয়াজ শুনবি ডুলি ডুলি। সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে, জীবন মরণের সিদ্ধান্ত। ঠিক কিনা? ওয়ালা ইয়া আইয়ুহাল্লাযীনা, মুমিনগণ যখন শত্রুর মোকাবেলায় দাঁড়াবে, হক না হক যখন দাঁড়িয়ে যাবে, শত্রুকে পিঠ দেখাতে পারবি না, সামনের দিকে আগাতে থাকো। আল্লাহু আকবার।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুমুল্লাযীনা কাফারু যাহাবান ফালা তুওয়াল্লুহুমুল আদবার। কার কালাম? এই কার কালাম? আরো জোরে বলো, কার কালাম? তুমি মনে কেন কষ্ট নিচ্ছ? আমার দাদার কথা তোমাদেরকে বলি না, মায়ের কথা গল্প করার জন্য এখানে আসি নাই। খুদার কোরআন শরীফের আওয়াজ শোনো। হযরত আনাস বিন নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু 90টা তীরের জখমি নিয়ে শাহাদাত বরণ করল উহুদের ময়দানে। আল্লাহ রাসূল পাক বলেন, আনাস বিন নজরের শাহাদাতের উপরে আল্লাহ এত খুশি হয়েছে যে আয়াত নাযিল করেছে, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাযা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাযির ওয়া মা বাদদালু তাবদীলা। সুবহানাল্লাহ। হযরত আনাস বিন নজরের উপর আল্লাহ তাআলা কয়, মুমিনদের ভিতরে আমার এরকম প্রিয় মুমিন আছে যারা শাহাদাতের জন্য কসম করেছিল, আর তারা শাহাদাত দিয়ে তাদের কসম পুরা করে দিয়েছে। আর বাকিরা সিদ্ধান্ত থেকে নড়বে না, শাহাদাতের মিছিলে দাঁড়িয়ে আছে। বাংলাদেশের আল্লাহর দিনের দায়ীদেরকে বলতে চাই, মরণের সিদ্ধান্ত নিয়ে আজ শাহাদাতের মিছিলে দাঁড়িয়ে যাও। ঠিক কিনা বলো? মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাযা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাযির ওয়া মা বাদদালু তাবদীলা। আল্লাহ তাআলা কয়, আমার বান্দাদের সিদ্ধান্ত, মরণের সিদ্ধান্ত থেকে তারা এক চুল নড়বে না। ঠিক কি না? এটাই আজকের আলোচনা। আল্লাহ আমাকে হাজার হাজার বিপ্লবীদেরকে কোরআন শরীফের জন্য শাহাদাতের জমিনে খাড়া করে দাও। জমিনের উপরে আল্লাহ জমিনের ইতিহাস পাল্টে যেতে চায়। ঠিক কিনা বলো? এর জন্য ভয়াল সিদ্ধান্ত জরুরি হয়ে পড়েছে। আমরা যাদেরকে সবাইকে বলতে চাই, কোরআন শরীফ কারো দাদার কিতাব নয়। এই কিতাবের উপরে তোমরাই মানে এনেছো, আমরাই মানে এনেছি। বাংলাদেশের 90% মুসলমান আল্লাহর কিতাবের আল্লাহর কোরআন বলে। ঠিক কিনা? তোমাদেরও কিতাব। আল্লাহ তাআলা আজকের উপস্থিতিকে, যারা আজকে হাজির হয় নাই তাদেরকে, যারা বুঝে না তাদেরকে আল্লাহ তাদের কলিজায় কোরআন শরীফের নূর পৌঁছে দাও। কাকে আঘাত দেওয়ার জন্য কথা বলি নাই, আমাকে মাফ করো আল্লাহ। আমি আমার জন্য কথা বলেছি, এই কথা যদি কারো কলিজায় আঘাত দেখে আল্লাহ তুমি আঘাতের দাগ মুছে দাও। আল্লাহ তাআলা তারা আমাদের ভাই, সবাই আমরা ভাই। আল্লাহ তাআলা সকলের কাছে হেদায়েতের আম করে দাও। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।